নমস্কার প্রিয় বন্ধুরা, আনন্দপথের আজকের পর্বে 989 পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুদূর হায়দ্রাবাদ থেকে কর্মরতা এক বাঙালি মেয়ে গতকাল ফোন করেছিল। সেই ফোন আলাপের বিষয়টি আসুন একটু আলোচনা করে নিই। সর্বক্ষণ ঠাকুরের নাম মনে আনার যে কথা এর আগের এপিসোডে বলা হয়েছে, তার বক্তব্য ওই বিষয়টি নিয়েই। আমাদের সময় আছে কিন্তু তার সময় নেই, কারণ সে কর্মরতা। আর আজকালকার কর্পোরেট কালচার কি সে তো আপনারা অনেকেই জানেন। যেহেতু তারও একটি কর্পোরেট অফিসের কাজের প্রচণ্ড চাপ, সে তো সামলাতেই হয়। তার সঙ্গে অবশ্যই সহকর্মীদের নানান রকম পরিকল্পনা, যাকে একটু অন্য কথায় বললে ষড়যন্ত্র, সব কিছু সহ্য করতে হয়। মনে শান্ততা রাখতে হয়, তবে কাজ করতে পারা যায়। আর এমনই ঘটনা যে সর্বক্ষণ মাথার মধ্যে ওই চিন্তাগুলো ঘুরপাক খেয়ে যাবেই। তাই ধরুন রাত্রি 9:30 বাড়ি আসা হোক আর 9টাতেই ফেরা হোক, চিন্তাগুলো মাথা থেকে যায় না। আবার ঘরেও কেউ তার জন্য খাবার দাবার নিয়ে বসে নেই, যা চট করে হাত মুখ ধুয়ে এসে খেতে বসবি। সুতরাং এদের অবস্থাটা আরো ভয়ঙ্কর। এই পরিস্থিতিতে মন রয়েছে সাধনার জন্য, চায় তার নাম করি, কিন্তু পেরে উঠছে না। চারদিককার সমস্ত ঘটনা এত বেশি আহত করে যে চাইলেও ঠিকমতো সাধনা করা যায় না। সাধনা তো দূরের কথা, তার জন্য একটু বসলে পরে মনের মধ্যে এত হাজার জাগতিক চিন্তা এসে ধরে, সে বলবার কথা নয়। বন্ধু, এই পরিস্থিতিতে না পড়লে ব্যাপারটা সঠিক বোঝা যাবে না, এটা সত্যি কথাই। আমরা আমাদের জীবনে এত চাপ ভোগ করিনি, এটাও সত্যি কথাই। কিন্তু এদের করতে হচ্ছে, এদের কালচার, এদের ওয়ার্ক প্লেস, এদের লাইফস্টাইল, সব কিছুই এদের আধুনিকদের, অল্প বয়সীদের ভীষণভাবে আক্রমণ করছে। কি করে মন থেকে চিন্তা বাদ দেব, এটিই ছিল তার প্রথম এবং চূড়ান্ত প্রশ্ন। ঠাকুরের নাম করতে বসেছি আর সর্বক্ষণ মনের মধ্যে ওই চিন্তাগুলোই চলে আসছে। এই যে সমস্ত ঘটনা, এগুলো থেকে মনকে শান্ত করব কি করে? তো মনকে শান্ত করার সবচেয়ে সহজতম রাস্তাটি তাকে বললাম আমি। আপনারা অসংখ্য মানুষ জানেন, দৈবী শক্তির, দৈবী করুণার, দৈবী উপস্থিতির প্রধান লক্ষণটি হচ্ছে শ্বাস, যাকে আমরা নিঃশ্বাস আর প্রশ্বাস ভাগ করে নিয়েছি। এই শ্বাসের দিকে যদি মনটি দেওয়া যায়, শ্বাসকে লক্ষ্য করা যায়, তাহলে আপনা থেকেই মন শান্ত হয়ে আসে। হ্যাঁ বন্ধু, মন শান্ত হয়ে আসে। আপনাকে শ্বাস লক্ষ্য করতে হবে। এ এক অদ্ভুত উপায়। চুপ করে বসুন, শ্বাস কিভাবে ঢুকলো সেটি লক্ষ্য করুন। শ্বাস যখন প্রবেশ করছে, ইষ্টনাম জপ করুন। সেই শ্বাসের গতি কোন দিকে, কি লক্ষ্য করার দিকে মন রাখুন। আবার শ্বাস যখন বেরিয়ে যাচ্ছে, আবার ইষ্টনাম জপ করুন এবং দেখুন কিভাবে শ্বাসটি বেরিয়ে কোথায় যাচ্ছে। এই মানসিক কাজটি যদি আমি করে যাই, মন তখন একটি কাজ খুঁজে পেয়েছে। আর সেই কাজকে আমি যত বেশি ভালোবাসবো, যত বেশি গভীর করে মন দেব,
অন্য সমস্ত দুশ্চিন্তা তখন মন থেকে চলে যাবে। এটা কি সত্যি? সত্যি কি যায়? কারণ সে গভীরভাবে নানা চিন্তায় আক্রান্ত, তো তার এ প্রশ্ন আসবেই যে এই করলেই কি মন থেকে লাখো দুশ্চিন্তা দূর হয়ে যাবে? তা আমি তাকে একটি গল্প বললাম, বেলুর মঠের সন্ন্যাসীর এক গল্প। ওখানকার নিয়মিত যাতায়াতকারিণী এক ভদ্রলোক, ভদ্রমহিলা একবার এক স্বামীজিকে পেয়ে বললেন আজকাল আর এখানে আসতে ইচ্ছে করছে না। কোনো এক স্বামীজিকে, নামধামের মধ্যে যাচ্ছি না। তো স্বামীজি অবাক হলেন, সে কি, এখানে আসতে ইচ্ছে করছে না কেন, কি হয়েছে? বললেন না না না, কিছু আমাদের হয়েছে তা নয়, আমরা যেমন ছিলাম তেমনই আছি, বেলুর মঠ অনেক বদলে গেছে। স্বামীজি আরো অবাক, বেলুর মঠের কি বদলালো? বলছে এখানে আজকাল এত ভিড়, এত লোকজন, সর্বত্র কথা বলছে, এরা বক বক করছে, নানান রকম খাবার সঙ্গে নিয়ে আসে, এসবও বসে বসে খাচ্ছে। আবার অনেক যুবক যুবতী এমন অন্তরঙ্গভাবে বসছে যেগুলো অত্যন্ত দৃষ্টিকটু। এসব ভালো লাগে না, সেই পরিবেশ আর নেই, মন সংযত করতে পারছি না এইসব দেখে। তিনি বললেন, ও আচ্ছা এই কথা, ঠিক আছে, এর একটা উপায় আমি বলে দিতে পারি, তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? না, আমি এক কাঁচের গ্লাস জল তোমার হাতে দিচ্ছি, তুমি এই জলটি নিয়ে এ রামকৃষ্ণ মন্দিরে ঢোকো, প্রার্থনা গৃহে ঘুরে ঠাকুরকে প্রণাম করে মনে মনে আবার চলে এসো, এসে মাতৃমন্দিরে যাও, মায়ের মূর্তির সামনে উপস্থিত হও, সেখানেও তাকে প্রণাম করে আবার চলে এসো। 2 বার এইভাবে তুমি যাও আর আসো, তারপরে আমার কাছে এসো, আমি এখানেই রইলাম। বলে তিনি দিলেন 1 গ্লাস জল। তারা বললেন নিশ্চয়ই, এটা পারবো না কেন? তিনি বললেন, দেখো বাপু, জল কিন্তু পড়লে হবে না, পূর্ণ থাকতে হবে এই রকমই। তারা বললে বেশ, তো ঠিক আছে, নিশ্চয়ই করব। এবং তারা ঠিক ওই একইভাবে 2 বার ঘুরে এসে স্বামীজির সামনে উপস্থিত হয়েছিলেন। তখন স্বামীজি তাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, এর মধ্যে কতজনকে নোংরা কথা বলতে শুনলে, কতজনকে চেঁচিয়ে গল্প করতে শুনলে, কতজনকে অন্তরঙ্গভাবে বসে থাকতে দেখলে? তারা বললেন, না স্বামীজি, আমরা ওদিকে দৃষ্টি দেবার সময় পাইনি, জল যাতে না পড়ে সেই জলের দিকে মন ছিল, আর সর্বক্ষণ ঠাকুরের মায়ের নাম উচ্চারণ করেছি, অন্য কোনো দিকে আর তাকাবার সুযোগ হয়নি, তাই কে কি করছে জানি না। স্বামীজি বললেন, তাহলে তো তুমি নিজেই বুঝতে পারছো, যদি তুমি সবটুকু মন তাকে দিয়ে এখানে এসে দাঁড়াও আর তাকেই সবটুকু দিয়ে আঁকড়ে ধরে রাখো, তাহলে অন্য কোনো দিকে আর নজর যাবে না, কোনো দৃশ্যকেই তোমার চোখ নেবে না, কোনো শব্দকেই তোমার কান গ্রহণ করবে না, একটা দিকে তোমার দৃষ্টি থাকবে। পরিবেশ তো তোমার ভিতরে, ভিতরের পরিবেশটাকে ঠিক করলে বাইরের পরিবেশ আর তোমাকে আহত করবে না। তাদের তখন আর কিছু বলবার নেই, স্বামীজিকে প্রণাম করা ছাড়া। এই মহান শিক্ষার সামনে দাঁড়িয়ে তারা আর কিছু বলতে পারেনি। হ্যাঁ বন্ধু, এটাই আসল কথা। আমরা আমাদের মনটাকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি এত ঘটনার দিকে, এত বিষয়ের দিকে, এত শব্দের দিকে, এত রূপ রস স্পর্শের দিকে, যে সেখানে ওইগুলোই ঘুরে ঘুরে আসছে। শুধু একবার একটি সঠিক কাজে মন দিতে হবে। যদি আমরা একবার সঠিকভাবে তাকে মন দিই, তাহলেই কিন্তু বাইরের কোনো কিছু আমাদের আহত করবে না।
এখন মনটি দেব কেমন করে? ওই শ্বাসকে লক্ষ্য করার মধ্য দিয়ে। শ্বাসকে লক্ষ্য করুন আর সঙ্গে সঙ্গে ইষ্ট নাম জপ করুন। যিনি যত বেশি নিখুঁতভাবে মন দিতে পারবেন, তাঁর মন বাইরের সমস্ত বিষয় থেকে তত বেশি করে সরে আসবে, তিনি তত বেশি সফল হবেন। সমস্ত সাধনার মূল লক্ষ্য এটি, এবং এটি একটি অব্যর্থ পদ্ধতি। তাই কজন বস কি বলল, কোন সহকর্মী টিটকিরি মারল, রাস্তা দিয়ে যাবার সময় কতজন কুদৃষ্টিতে তাকালো বা কথা বলল, সেগুলোকে মনের মধ্যে গেঁথে ধরে রাখবেন না। তাঁর শ্রীচরণে মন দেবার চিন্তা করুন শ্বাসের মাধ্যমে। শ্বাসকে লক্ষ্য করার মধ্য দিয়ে, এর মধ্য দিয়েই আপনার আমার জীবনের অগ্রগতি, সফলতা এবং পরম পাওয়ার দিকে আমরা এগিয়ে যাব। আশা করি কথাগুলো সবাই বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম।